গুড মর্নিং। তো আজ হলো বৃহস্পতিবার, এখন বাজে 7:30। তো সকালবেলা উঠেছি, আজকে মেয়ে টিউশন ছিল, মেয়েকে দিয়ে আসা হয়েছে। 6টার দিকে উঠেছি, ফ্রেশ হয়েছি, চা খেয়েছি। তারপরে ও বাজারে গেছিলো, বাজার থেকে এই সবজিগুলো এনেছে, ওগুলো দেখলাম কি কাটা যায় না যায়। তো আজকে এই যে ভেন্ডিটা কাটলাম, ভেন্ডি আলু পেঁয়াজ ভাজা করছি, এদিকে ভাত বসিয়েছি, আর ফুলকপির তরকারি হবে, আর মাছের ঝোল, আর একটু ডাল করতে হবে ছেলে মেয়েদের জন্য। ডালটা আমার প্রতিদিনই হয় সবজি দিয়ে, ওটা আমাকে করতেই হয়। সে ছেলে খাক না খাক, মেয়ে তো একটু ডালটা ওকে জোর করে একটু খাওয়ায়, সেরকম সবজি তো খায় না, ওই ডালের মধ্যে দিয়ে দিলে তবু খায়। আর মেয়ে এখানে টিউশন থেকে চলে এসছে, দিয়ে একটু গান করতে বসিয়েছি। ওই যে তোমাদেরকে বললাম যে রবিবার দিন ওর গানের নাচের পরীক্ষা আছে, তাই বললাম একটু গানটা প্র্যাকটিস করে নেয়। আর আজকেও স্কুলে যাবে না বলছে, স্কুলে আজকে যাব না, সেরকম কোনো ক্লাস হবে না, পরীক্ষা। ব্রাশ করো বাবা। এই দেখো আজকে ছেলে নিজে থেকে উঠে গেছে, 9টার সময় আমাকেই ডাকছে মা মা করে। ভালো হয়েছে একদিকে, জানো তো, আমাকে ডাকতে হলে সেই আমি 9:30 থেকে ডাকতে শুরু করি, 10টা বেজে যায়, উঠতে চায় না, তারপরে খাওয়াতে লেট হয়। এই যে উঠে গেছে, এই দেখো ব্রাশ হয়ে গেছে। ব্রাশ হয়ে গেছে, আচ্ছা। আর এই যে মেয়ের গান হলো, কই দেখি দুষ্টুকে, টিক 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 ব্রাশ করে, দাঁত দেখি, মুখ ধুতে হবে না, মুখ তো ধুতে হবে নাকি। এই যে মেয়েকে আমি স্যান্ডউইচ করে দিলাম, বাড়িতে থাকলে শুধু বলবে এটাই খাবো, তাছাড়া রুটি তরকারি বা মুড়ি আর অন্য কিছু খাবে না, ও খেয়ে নে। আর আমারও রান্না হয়ে গেছে, ওর বাবা স্কুলের জন্য বেরোবে, আজকে টিফিনে সুজি করে দিয়েছি জানো তো। তো এবারে আমি আমার কাজকর্মে লেগে পড়ি, কাঁচা বলো ঘর মোছা এই সমস্ত, তারপর ছেলে মেয়েগুলোকে চান করাবো, আজকে মেয়েটাকে শ্যাম্পু করাবো, এই জন্য বিশেষ করে না বাড়িতে রাখলাম, বললাম থাক, আর পরীক্ষাও আছে, পড়বে বাড়িতে। চলো, এই যে মেয়ে পড়তে বসেছিল একটু, তারপর পড়ে উঠেছে। আর এই দেখো ছেলে ও নীল পালিশ লাগাচ্ছিল, মানে ঠিক করছিল, লাগায়নি, যে রবিবার দিনে কোনটা লাগাবে পরীক্ষার দিনে। কি করে মুছবো, দেখো কাণ্ড, দেখো একবার নীল পালিশ নিজে লাগাবে বলছে, দেখো পায়ে, পুরো হাতে। কি করবে তুমি, বাইরে দেখো বৃষ্টি, দেখো ভালো হয়েছে মেয়েকে পাঠায়নি, যখন ওর বাবা স্কুলের জন্য বেরোলো জানো তো, তখন না মানে বৃষ্টি নেমে গেছিলো, ও রেনকোট পরে গেল। ছাদে কাপড় মেলে এসছি, কাপড় তো পুরো মনে হয় এই মেলে এসছি 1 ঘন্টা আগে, সেরকম রোদ তো পাইনি আমি, এই জন্য আর যাইনি, থাক পরে দেখা যাবে যা হবে সে এখন। প্রতিদিন তো এই চলছে, এই বৃষ্টি হচ্ছে একবার রোদ দিচ্ছে, এইভাবেই চলছে। আজকে আমার মনে হয় বিছানার চাদরটা ভেজানোটাই ভুল হলো, ভিজিয়ে দেখছি মেঘ তো পুরো অন্ধকার, কি আর করবো বলো, ভিজিয়ে যখন ফেলেছিলাম ওই জন্য কেচেও নিলাম, একটু থাক তারপর নিয়ে আসবো। এই দেখো নেল পালিশ লাগাচ্ছে, কি কাণ্ড, হাতে পায়ে মেখে। তুমি কি মেয়ে না ছেলে তুমি? এখন বাজে 1টা, আমি চান করেছি 12:30টার সময়, ছেলে মেয়ে খেলছিল, তারপর আমি চানটা করলাম। তোমাদেরকে বললাম না কি বৃষ্টি হচ্ছে, আর দেখো এখন কীরকম রোদ দিয়েছে। কে বলবে যে একটু আগে মুষলধারে বৃষ্টি হলো, ছাদে সব জামা কাপড় আমার ভিজে গেল, আমি আবার এখন গিয়ে রোদ দেখে জামা কাপড় ভালো করে নিয়ে গিয়ে আবার মেলে দিয়ে এলাম। এরকম রোদ যদি 1-1.5 ঘন্টা দেয়, মনে হয় জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, তারপরে ঘরে এসে ফ্যানের হয় মেলে দিলেই হয়ে যাবে। কী আর করা যাবে, বর্ষাকালে তো বৃষ্টির কোনো ট্যাক্স লাগে না, যখন তখন নেমে যায়। এই দেখো এরকম রোদটা দেখেও ভালো লাগে বর্ষাকালে, শীতকালে রোদটা দেখলেও বেশ ভালো লাগে। এখন বাজে সন্ধ্যে 7টা, তো ইচ্ছে হচ্ছে, বৃষ্টি হচ্ছে তো এই জন্য ইচ্ছে হচ্ছে কিছু ভাজাভুজি বা কিছু খায় এরকম। তো এই পপকর্নের প্যাকেটগুলো না অনেক দিন থেকে রাখা ছিল, প্রায় এই মাসখানেক হবে, তো ভাবলাম আজকে ভেজে ফেলি। দিয়ে এই যে এই দেখো, আমি না পপকর্ন যখন ভাজি তখন প্রেশার কুকারের মধ্যে একটু বাটার আর একটু বিট লবণ দিয়ে তারপরে এই পপকর্নগুলোকে ভালো করে ভেজে দিয়ে করি, তাহলে না বেশ ভালো হয়, নুনও লাগে, আর বাটারের মানে ফ্লেভারটাও খুব ভালো লাগে জানো তো। ছেলেকে দিয়ে দেবো, এ নাও খাও।
পপকর্ন? পপকর্ন খাবে? খাবার খাবে না, পপকর্ন খাবে। খাও। কোথায় বসলে তুমি? কি ওটা? হুম, কি বলো? পপকর্ন? কই দেখি একবার দুষ্টুকে। মেয়েকেও দিয়ে দেবো পপকর্ন। ও তো সন্ধ্যেবেলায় কিছু খেতে চায় না এমনিতেই। দুপুরে যদি ভাত খায় তাহলে সন্ধ্যেবেলায় কিছু খাবে না, থাক হালকা এটাই খা। রাত্রে রুটি করবো, দেখা যাক। পড়তে বসেছে, পরীক্ষা তো, এই জন্য। এখন বেজে গেছে 8টা 10। তো আমি রাতের জন্য একটুখানি রুটি আর ওই পটল আলুর তরকারিটা এখনো বসিয়েছি, হলে তারপরে যাব, তাহলে আমার হয়ে যাবে। তো মেয়েকে ঘুম থেকে উঠিয়ে 6টার সময় একটু পড়তে বসিয়েছিলাম, তাহলে পড়ে না তারপরে একটু বাজারে যাব, সামনের এই বাজারেই যাব। কারণ কি বলতো, মেয়ের যে রবিবার দিন নাচের পরীক্ষা আছে বললাম তো, গয়নাগাটি ম্যাডামের কাছ থেকে নেওয়া হয়েছে, ড্রেসও আছে, তা সত্ত্বেও তোমার কিছু জিনিস টুকিটাকি লাগবে। তো ভাবলাম সেগুলো তাহলে গিয়ে নিয়ে আসি। প্রতিদিন ভাবছি যাব, আজ যাব কাল যাব, কিন্তু ওই ঘরেরও কাজের ঝামেলা বলো, আর এই বৃষ্টির জন্য আমার যাওয়া হচ্ছে না। আজ তো সারাদিন এভাবেই কাটলো। তোমাদেরকে বললাম 1টার সময় রোদ দিয়েছে, মেয়ে রেডি হয়ে গেছে। 1টার সময় বললাম রোদ দিয়েছে, তারপরে আবার মেঘ এলো। আমি ছেলেকে খাওয়াতে বসেছি আর পুরো মেঘ চলে এসছে। খাওয়াতে খাওয়াতে আমি আবার ছাদে ছুটলাম, কাপড় জামা নিয়ে এসছি, তারপর দেখছি রোদ দিয়েছে। এই চলছে সারাদিন। আর গরম বাবার, এই ফ্যান অফ করে ভিডিও করছি তো পুরো ঘেমে অস্থির হয়ে যাচ্ছি। আর দিয়ে একটু বাজারে যাব, তো ওই তরকারিটা হলেই যাব, এসে খাওয়া দাওয়া হবে। ঠান্ডা লেগে গেছে আমারও, জানো তো, এই গরমের জন্য মানে রাত্রে একটু করে চান করে নিচ্ছি, ব্যাস এতেই ঠান্ডা লেগে গেছে আমারও। তো চলো। দেখো আমরা বেরোলাম, ছেলেকে তাও মায়ের কাছে রেখে এসেছি, কারণ তখন একটু একটু পড়ছিল বৃষ্টি, টিপ টিপ করে। বেরিয়েছি, এখনো দোকানে পৌঁছাতে পারিনি, তার আগে আমাদেরকে দাঁড়াতে হয়েছে, বৃষ্টি পড়ছে। ছাতা নিয়ে এসছি, কিন্তু মেয়েকে নিয়ে এসছি তো ভিজে যাবে এখনই। দাঁড়িয়ে আছি এখানে, কে জানি কতক্ষণ দাঁড়াতে হবে আবার। ভালো হয়েছে ছেলেকে আনি, নাহলে মুশকিলে পড়তাম দুজনকে নিয়ে আবার। এ দেখো এখন বেজে গেছে 10টা, তো আমরা এসছি ওই 9টা বাজতে 10 হবে তখন। আর তো কোথাও যাইনি, একটা দোকানেই গেছিলাম। তোমাদেরকে বললাম না তখন যে আমরা দাঁড়িয়ে আছি, বৃষ্টি পড়ছে, যেতে পারছি না। তারপরে একটু বৃষ্টি কমলো, পড়ছিল অল্প, আনলাম, তখন আমরা দোকানে চলে গেলাম। কেননা আবার যদি জোরে বৃষ্টি হয় তখন আবার দাঁড়িয়ে থাকবো, দেরি হবে, শুধু শুধু রাত হবে। ছেলেকে মায়ের কাছে রেখে গেছি, ও কাঁদবে। এই দোকানে ছাতা ধরে মেয়েকে নিয়ে গেলাম। ওই একটা দোকানে গেছি, যা দরকারি ছিল জিনিস ওখানে নিয়ে নিয়েছি, তারপর বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে আবার ছেলেকে মায়ের বাড়ির থেকে নিয়ে এলাম, তখনও বৃষ্টি পড়ছিল। এখন বৃষ্টিটা একদম পুরোপুরি মানে বন্ধ হয়েছে, এখন একদম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তো এবারে আমরা খাওয়া দাওয়া করবো। মেয়ের খাওয়া হয়ে গেছে, ছেলেকে ওর বাবা খাওয়াচ্ছে, তারপরে আমরা খাবো। তা ভাবলাম তোমাদেরকে দেখাই আমি কি কি নিয়ে এসেছি। তো চলো, এই দেখো এই প্যাকেটটা নিয়ে এসেছি। এই যে ফুলগুলো আছে না, এগুলো তোমার মেয়ের ওই চুলের বেনুনি যেটা হবে সেটাতে একটা একটা করে লাগাতে হবে। এটা তো আমার 5টা হলেই হয়ে যেত, তো বললাম দোকানে, বলছে পুরো প্যাকেটটা নিয়ে নিন, দাম বেশি হবে না। তাহলে প্যাকেটটা দিয়ে দিন, পরে আবার কখনো কোনো কাজে লেগে যাবে। আর মেয়ে যাওয়া হচ্ছে এটার জন্য, জানো তো, এই দেখো এই যে ফলস চুল, এটার জন্য যাওয়া। আমার মেয়ের চুল এমনিতে বড়, কিন্তু এতটা তো বড় নয়, আর এটা বেশ লম্বা বেনুনি চাই, তো এটা নিয়ে এলাম। একটা বিউটি ব্লেন্ডার নিয়েছি, একটা ক্লেজার নিয়েছি, আর 2টো রিল সুতো নিলাম। কালো আর লালটা না আমার শেষ হয়ে গেছিল, সাদা আছে, অন্যান্য কালার আছে, কিন্তু এগুলো ছিল না, এটা নিলাম। একটা ছোট বড়ি নিলাম, কখনো কখনো এটাও কাজে লাগে, অনেক সময় দরকার হয় একটু ছোটো লাগাই বা কখনো কিছুতে। এই যে, আর ছেলে মেয়ের জন্য একটা হিমালয় বেবি শ্যাম্পু নিলাম, মেয়েকে এটাই ইউজ করে। আর বলেছিলাম না তোমাদেরকে যে আজকে মেয়েকে শ্যাম্পু করাবো, কিন্তু করাতে পারিনি। ওই একবার এমন অন্ধকার করে মেয়ে গেলো, আমি তো ভাবলাম শ্যাম্পু করিয়ে দেবো, তারপর চুল শুকোবে না, ওর অনেকটা এমনিতেই মোটা চুলটা, আর শ্যাম্পু করানো হয়নি। তারপর তো বেলায় আবার রোদ দিয়েছিল, মেঘ রোদ ওই চলছে। যাক আজকে আর করানো হলো না, আবার দেখা যাক রবিবার দিনই করাতে হবে বা শনিবার দিন দেখা যাক।
তো আমি এখানে আজকে ভিডিওটা শেষ করছি। আজকে আর ভিডিও করব না, এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো থাকে, আবার বলছি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। তো ওকে, টাটা, বাই বাই, গুড নাইট।